নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যারা অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন কিংবা গতকাল টাকা পাওয়ার পরেও বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। কারণ গতকাল যে টাকা সবার হচ্ছে কি ঢুকেছে, ঠিক আছে, বা তার আগের দিন, ঠিক আছে, অর্থাৎ 3 জুন থেকে তো মোটামুটি অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে বহু উপভোক্তার ব্যাংকে ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করেছে। আর টাকা পৌঁছানোর পর থেকে চারিদিকে একের পর এক প্রশ্ন শুরু হয়েছে। কেউ বলছেন আমি তো প্রথম দিনই ফর্ম জমা দিয়েছিলাম, আমার টাকা এখনও এলো না কেন? আবার কেউ বলছেন আমি এখনও ফর্ম জমা দিইনি, তাহলে কি আমি আর এই প্রকল্পের সুবিধা পাবো না? অন্যদিকে এমন বহু মানুষ রয়েছেন যারা বলছেন যে আমরা তো কোনো ফর্মই জমা দিইনি, অথচ আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাহলে আসল বিষয়টা কি? কারা টাকা পেলেন, কারা এখনও পেলেন না? যারা এখনও টাকা পাননি তাদের কি চিন্তা করার কোনো কারণ আছে? আর যারা এখনও আবেদন করেননি তাদের ভবিষ্যতে কি হবে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার সমস্যার সমাধান কিন্তু করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বড় আপডেট দিয়ে রাখি, অনেকেই গতকাল থেকে বারবার অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন। কেউ স্ট্যাটাস চেক করতে চাইছেন, কেউ আবেদন সংক্রান্ত তথ্য জানতে চাইছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটি ইতিমধ্যেই বর্তমানে ঠিকমতো কাজ করছে না, সার্ভারের ইস্যু রয়েছে, ঠিক আছে, এবং এখন যে ওয়েবসাইট সেটা আন্ডার মেনটেনেন্স বলে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই পোর্টালে মূলত সেই প্ল্যাটফর্ম যেখানে আবেদনকারী তথ্য এন্ট্রি করা হচ্ছিল, বিভিন্ন ক্যাম্প থেকে জমা পড়া অফলাইন ফর্মগুলো ডাটা প্রসেস করা হচ্ছিল। সাধারণ মানুষও কিছু ক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য দেখতে বা আপডেট করতে পারতেন, কিন্তু বর্তমানে সেই পোর্টালটিও কার্যত বন্ধ অবস্থায় রয়েছে। গতকাল কিছু সময়ের জন্যে এটি চালু হচ্ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তী অবস্থাতে আবার কিন্তু বন্ধ হয়ে যায়। এখন সেখান থেকে মেনটেনেন্স সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে, অর্থাৎ সার্ভার আপডেট বা কারিগরি কাজের জন্য পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই পোর্টাল কবে আবার চালু হবে? সত্যি বলতে এই মুহূর্তে তার কোনো নিশ্চিত কিন্তু উত্তর নেই, কারণ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট কিন্তু ঘোষণা তৈরি হয়নি বা ঘোষণা করা হয়নি। তাই যারা ভাবছেন আজই অনলাইনে গিয়ে নিজের স্ট্যাটাসটা চেক করবেন, তারা আপাতত সেটা করতে পারবেন না। এবারে আসা যাক সবচেয়ে বেশি করা প্রশ্নে। আমি প্রথম দিন ফর্ম জমা দিয়েছিলাম, তবু টাকা পেলাম না কেন? এই প্রশ্ন গতকাল থেকেই হাজার হাজার মানুষের প্রশ্ন করছেন এরকম ধরনের। আর এই প্রশ্নের উত্তর বোঝার জন্যই আমাদেরকে পুরো প্রক্রিয়াটি একটু বুঝতে হবে। ধরুন আপনি প্রথম দিন ফর্ম জমা দিয়েছেন, তাতে এটা নিশ্চিত হয় না যে আপনার ফর্ম প্রথম দিনই ডাটা এন্ট্রি হয়ে গেছে। আবার ডাটা এন্ট্রি হয়ে গেলেও এটা নিশ্চিত হয় না যে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। একটা এলাকায় হাজার হাজার আবেদন একসঙ্গে জমা পড়ার সম্ভাবনা থাকে। ওকে, তো একসঙ্গে জমা পড়লে সব আবেদন একই দিনে কিন্তু প্রসেস করা কোনোভাবেই পসিবল নয়। প্রথমে ফর্ম সংগ্রহ হয়, তারপরে সেই ফর্ম সংশ্লিষ্ট অফিসে যারা আছেন তারা পরপর ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে শুরু করেন, সেগুলো সিস্টেমে আপলোড করেন। তারপরে বিভিন্ন তথ্য যাচাই করা হয়, আধার কার্ড মিলিয়ে দেখা হয়, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হয়, অন্যান্য তথ্যও কিন্তু পরীক্ষা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার পরেই চূড়ান্ত অনুমোদন কিন্তু দেওয়া হয়। সুতরাং আপনি প্রথম দিন ফর্ম জমা দিয়েছেন মানেই এই যে প্রথম কিস্তির টাকাও আপনি সবার আগে পাবেন এমনটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। সম্ভবত আপনার ফর্ম এখনও ভেরিফিকেশান কোনো এক ধাপে রয়েছে, আর সেই কারণে আপনার টাকাটা এখনও কিন্তু ছাড়া হয়নি। এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ টাকা না পাওয়া মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং সম্পূর্ণ না হওয়ার জন্যে টাকা কিন্তু আটকে থাকতে পারে। এবারে প্রশ্ন হলো, তাহলে আমরা স্ট্যাটাস জানবো কীভাবে? দেখুন, এই মুহূর্তে অনলাইনে কোনো স্ট্যাটাস চেক করার সুবিধা কার্যকরভাবে কিন্তু উপলব্ধ নেই। ফলে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে পোর্টাল স্বাভাবিক হলে আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে সেখানে গেলে হয়তো আপনার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যেতে পারে, তবে সেটাও নির্ভর করে সংশ্লিষ্ট অফিসের কাছে সেই তথ্য উপলব্ধ আছে কিনা তার উপরে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনও টাকা পাননি তারা কি ভবিষ্যতে টাকা পাবেন? দেখুন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী উত্তরটা হচ্ছে হ্যাঁ, পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আবেদন গ্রহণ এবং ভেরিফিকেশন কাজ এখনও চলমান রয়েছে। কাজ শেষ হলে কিন্তু পরপর আপনার কিন্তু টাকা ছাড়া হবে। এরপরেও কিন্তু নতুন আবেদন ভেরিফাই হবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে পর্যায়ক্রমে আরও টাকা ছাড়া হবে। তাই যারা এখনও অপেক্ষা করছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনার আবেদনও পরবর্তী পর্যায়ে অনুমোদন হতে পারে। এবার আসি দ্বিতীয় বড় প্রশ্নে, আমি এখনও ফর্ম জমা দিইনি, তাহলে কি আমি আর টাকা পাবো না? এই প্রশ্ন বহু মানুষ করছেন, ঠিক আছে। বিশেষ করে যারা প্রথম দিকে বিষয়টা নিয়ে নিশ্চিত ছিলেন না বা কোনো কারণে আবেদন করতে পারেনি, তাদের জন্য বলবো এই মুহূর্তে শুধুমাত্র আবেদন না করার কারণে সুবিধা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবেন না।
এমনটা ধরা নেওয়া হচ্ছে যে কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে। আপনি যদি এখনও আবেদন করেন তাহলেও আপনার আবেদন এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে। প্রথমে ডেটা এন্ট্রি হবে, তারপরে তথ্য যাচাই হবে, এরপর ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনার ক্ষেত্রেও সুবিধা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা তো ভুলে গেছেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আবেদনের যে পর্ব সেটা কিন্তু অলমোস্ট 90 দিন অর্থাৎ 3 মাস ধরে চলবে। সুতরাং ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এখনও 3 মাস হয়নি। সুতরাং আপনাদের কাছে আবেদন করার কিন্তু এখনও যথার্থ সময় রয়েছে। যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত আপনার আবেদন প্রসেস হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসছি সবচেয়ে আলোচিত প্রশ্নে। অনেকে বলছেন আমরা তো কোনো ফর্মই জমা দিইনি, কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা কী করে চলে এসেছে। এই ঘটনাটা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই এতে অন্যদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। এর সম্ভাব্য ব্যাখ্যা কী হতে পারে? প্রথমের দিকে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক উপভোক্তারা তথ্য সরাসরি ব্যবহার করা হতে পারে, অর্থাৎ যাদের তথ্য আগে থেকে সরকারি ডেটাবেসের সঠিকভাবে সংরক্ষিত ছিল তাদের ক্ষেত্রে হয়তো আলাদা করে, ঠিক আছে, ব্যবহার করা, ঠিক আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে হয়তো আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। সম্ভবত এই তথ্যের ভিত্তিতে কিছু আবেদনকারী ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছিলো, আর সেই কারণেই তারা নতুন করে কোনো ফর্ম জমা না দিয়েই কিন্তু টাকা পেয়ে গেছে। আবার এমনও হতে পারে যে তাদের তথ্য আগে থেকেই সম্পূর্ণ এবং আপডেটের অবস্থায় ছিল, ফলে অতিরিক্ত কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয়নি। তবে মনে রাখতে হবে এই সমস্ত আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কোনো নিশ্চিত নেই। তাই কেউ যদি ফর্ম না জমা দিয়ে টাকা পেতে চান, ঠিক আছে, আর অন্য কেউ না পান, তাহলে কিন্তু দুজনের পরিস্থিতি এক নয়। প্রত্যেকের তথ্য ভেরিফিকেশন প্রক্রিয়া আলাদা আলাদা হতে পারে। সুতরাং অন্য কাউকে দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যদি আপনি এখনও আবেদন না করে থাকেন তাহলে আবেদন করার সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তই হবে। এখন অনেকেই জানতে চাইছেন যে আমাদের কি আর কোনো কাজ করতে হবে? যদি আপনার টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে এসে থাকে তাহলে আপাতত নতুন করে কিছু করার প্রয়োজনীয়তা নেই বলে আমার মনে হয়। আর যদি টাকা না এসে থাকে তাহলে ধৈর্য ধরা ছাড়া কিন্তু আপাতত কোনো রকম রাস্তা আপনার জন্য খোলা নেই। সবশেষে আবারও বলবো, যারা প্রথম দিন ফর্ম জমা দিয়েছেন টাকা পাননি তারা হতাশ হবেন না। যারা এখনও আবেদন করেননি যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন। আর যারা কোনো ফর্ম ছাড়াই টাকা পেয়ে গেছেন তারা আপাতত নিশ্চিত থাকতে পারেন পুরো প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তাই আগামী দিনগুলো আরও অনেক বেশি আবেদন অ্যাকাউন্ট টাকা পৌঁছাতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারে। তো বন্ধুরা, ফিউচারে অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সেই কারণে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচারে সকল প্রকার অন্নপূর্ণা রিলেটেড আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।